শিউলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কাঁকরোল দিয়ে দুইটি রেসিপি। ছাদ বাগানে আমাদের কাঁকরোল গাছ আছে, কাঁকরোলের ফুল, এই যে গোড়ায় একটা কাঁকরোলও আসছে। আহা, ফুলটা ছিঁড়ে গেল। এই যে কাঁকরোল, গাছে কাঁকরোল হয়েছে। এই যে আমার সাথে আছে সবাই মিলে। এই যে কাঁকরোল, এই আরেকটা, অনুয়ারটা ছেড় দেখ কতগুলো কাঁকরোল। নিজের লাগানো গাছে কাঁকরোল তুলতে যে কি মজা। অনেকগুলো হয়ে গেছে, আর লাগবে না। চলো, কাঁকরোল দিয়ে আজকে দুই রকম রেসিপি বানাবো। নিরামিষ কাঁকরোলের ঝোল আর কাঁকরোল দিয়ে চপ। চপের জন্য কাঁকরোল গুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তরকারির জন্য একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। নিরামিষ কাঁকরোল রান্নার জন্য আমি ব্লেন্ডারে করে মশলাগুলো বেটে নেব। গোটা কাঁচামরিচ, শুকনো মরিচ, গোটা চীনা বাদাম, গোটা নাট বাদাম আর কাজু বাদাম, গোটা কিশমিশ, 1 চামচ পোস্ত, 1 চামচ জিরে। মশলাগুলো এবার একসাথে ভালো করে বেটে নেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এই কাঁকরোলগুলো তেলের ভিতর প্রথমে লাল লাল করে ভেজে নেব। অনু, মামার বাড়িতে কোন সময় আসলি? দুপুরি ভাত খাইছিস? দুপুরি দিদিমা কি রান্না করিল? দুপুরি খাইনি। কাঁকরোল গুলো এরকম হালকা লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল, দিয়ে দেবো গোটা কালো জিরা আর 2টো শুকনো মরিচ। বেটে রাখা সব মশলাগুলো তেলের ভিতর দিয়ে দেবো। এটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, মশলা গুঁড়া। তেলের পরিমাণটা আমি একটু কমই দেই, এজন্য মশলাটা ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা কাঁকরোল গুলো দিয়ে দেব। এবার জল দিয়ে দেব, একটু সময় জাল করে নেব। কাঁকরোলের তরকারিটা হয়ে এসেছে, দিয়ে দেব অল্প একটু চিনি। তরকারিটা এবার হয়ে গেছে, নামিয়ে নেব। কাঁকরোলের তরকারিটা হয়ে গেল, এবার বানিয়ে নেব কাঁকরোলের চপ। জলের ভিতর এই কাঁকরোল গুলো সিদ্ধ করে নেব। জলের ভিতর হালকা একটু লবণ দিয়ে দেব। কাঁকরোল গুলো সিদ্ধ করতে দিয়েছি, এবার বেসন গুলে নেব। এটা ছোলার ডালের বেসন। বেসনের ভিতর দিয়ে দেব লবণ, হলুদ, মশলা গুঁড়া, শুকনো মরিচ বাটা। কাঁকরোল গুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো একটুখানি ময়দা আর একটু জল। এটা একটু বেশি সময় নিয়ে মেশাতে হবে, যেন একদম ভালো করে মিশে যায়। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার কাঁকরোল গুলো দিয়ে দেবো। কাঁকরোল গুলো একটু এপিট এপিট করে ভালো করে মিশিয়ে নেব। তেলের ভিতর দিয়ে দেবো। কাঁকরোলের চপ গুলো এইভাবে ভেজে নেব। দুই পাশে খুব সুন্দর করে ফুলে গেছে, এবার নামিয়ে নেব। যে আরো এক খোলা ভাজা হয়ে গেল। এইভাবে সবগুলো চপ বানিয়ে নেব। আমার মাঝে মা কিন্তু কাঁকরোলের চপ দেখে পাতা নিয়ে বসে গেছে। মাঝে মা ভালো লাগতেছে। কাঁকরোলের তরকারি আর কাঁকরোলের চপ। কাঁকরোলটা একদম ভিতরে নরম সফট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আর লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন।